আজ ৯ই এপ্রিল একটি ঐতিহাসিক দিন সুজয় মণ্ডলের জন্য। ২০১৪ সালে ৯ই এপ্রিল ছত্তিশগড়ে নকশালদের সাথে সেনাবাহিনীর খণ্ডযুদ্ধ, আর সেই খণ্ডযুদ্ধতেই ৩ জন নিহত হয়ে যান, ৫ জন আহত হন। সেই ৫ জনের মধ্যে একজন হলেন সুজয় মণ্ডল। সুজয় মণ্ডল আহতের পর বিভিন্ন প্রশ্ন তুলে দেন মোদী সরকারের বিরুদ্ধে, তারপরেই চাকরি খোয়ান তিনি। সেই ঐতিহাসিক দিনটা আজ স্মরণ করতে আমরা এসেছি, তার সাথে কথা বলবো। কি ঘটেছিল সেই ৯ এপ্রিল জানার চেষ্টা করব। দাদা, সেই ৯ এপ্রিলের ঘটনা যদি দর্শকদের একটু বলেন আমাদের। ৯ এপ্রিল ২০১৪ সালে চিন্তাগুফা সুকমা ডিস্ট্রিক্ট একটা ইলেকশন ডিউটি দৌরান একটা ভয়ানক একটা ইনসিডেন্ট হয়। তার ফলে সেখানে ৩ জন জওয়ান শহীদ হয় এবং ৫ জন ইনজুরি হয়। ইনজুরির মধ্যে আমি একজন। কেন ইনসিডেন্ট হয়েছিল, কি কারণে হয়েছিল, কি ভুল ছিল, সেইগুলো সামান্য একটু ব্যাখ্যা করবো। তার আগে আমার পরিচয়টা দিতে, আমার নাম হচ্ছে সুজয় মণ্ডল, এক্স কমান্ডো। আমার ফোর্স নাম্বার হচ্ছে 075100934। ২০০৭ দুর্গাপুর থেকে আমি ভর্তি হয়েছিলাম। এবং ওই যে ইনসিডেন্ট, চিন্তা গুফা যে ক্যাম্প থেকে যখন আমরা বুরখাপালের দিকে 2010-এ 2014-তে যে মানে পাহাড়ের ওপর থেকে যখন ইলেকশন পার্টিকে ছেড়ে আসছিলাম, তখন ডান দিকে নকশালি দেখা যায় এবং আমরা সঙ্গে পেছন থেকে আমাদের বন্ড টু বন্ড কমান্ডোদের যে সিস্টেম, বন্ড টু বন্ড এসে বলে ডান থেকে কিছু হরকত দেখাই দিচ্ছে, মানে কিছু একটা মানে মুভমেন্ট চলছে। সেটাকে আমরা দেখতে পাই নকশালি আমাদের সিআরপিএফের বর্দি পরে, কমান্ডো ড্রেস পরে তারা মুভমেন্ট করছে। এবং বন্ড টু বন্ড গিয়ে আমাদের যে সিস্টেম আছে, সে সিস্টেমে গিয়ে আমার যে সিনিয়র অথরিটি আছে রমেশ কুমার সিংকে আমরা বলি, এবং উনি বিনা প্ল্যানিং করে কোনো রকম পরিকল্পনা না করে মুভ করে দেয়। এবং আমরা যে অ্যাটাক করি, নকশালের সঙ্গে সামনাসামনি ফাইট হয়। ফাইট হওয়ার ফলে ৩ জন মারা যায় এবং আমার ডান পায়ে ইঞ্জুরি, বোম ব্লাস্ট ইঞ্জুরি হয়ে আমিও জখম হই। ৩ জন যারা মারা গিয়েছে তাদের মধ্যে একজন আমার আত্মীয় ছিল চন্দ্রকান্ত ঘোষ এবং নাসিমা রণবীর সিং, ৩ জন ছিল। ৩ জন শহীদ হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানেন, যারা সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, এসএসবি যারা শহীদ মারা যায়, তাদের শহীদের দরজা নেই আমাদের গভর্নমেন্ট, আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট সেটা করেনি, কারণ তারা প্যারামিলিটারি। আমি আজকের দিনে, দুঃখের দিনে একটাই আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব ভারত সরকারকে, যে শহীদের দরজা যেন আমাদের পেয়ে যায়, আমাদের সেই সমান ফেসিলিটি যেন পাই। এবার ভুল কী ছিল, এই যে ধরুন মুভ করে দিল, মুভ করার পরে যখন আমি যেটা বলেছি আর কি, যে আমাদের কমান্ডার ছিল সে প্রফেশনাল যে ট্রেনিং হতে, পিআই ট্রেনিং, কমান্ডো ট্রেনিং যাকে বলে, সে ট্রেনিং করেছিল না, সেটার আমি জবাব চেয়েছিলাম আমাদের ভারত সরকারের কাছে। ওখানে নতুন ছেলে ছিল যারা কমান্ডো ট্রেনিং করেনি, মানে জাস্ট কমান্ডো ট্রেনিং করে, যারা বেসিক সিআরপিএফের একটা বেসিক ট্রেনিং হয়, বেসিক কি সে জানে না, তাকে ডাইরেক্ট কমান্ডো বানিয়ে দেওয়া হয়েছিল। তারা হাতিয়ার যখন ফায়ারিং করছে তখন তারা হালছে। তো সেই পরিস্থিতিটাকে আমি ৭০ টাকার সামনে ধরেছিলাম। এবং যখন আমার কাছে ইউবিজিএল 47 ছিল, যখন আমি ফায়ার করি ওখানে 5টা ব্ল্যান্ড হয়ে গিয়েছে, ব্লাস্ট হয়নি। তো দেখছি নকশালের ওপরে অ্যাটাক, মানে আমরা ফায়ার করছি আমি, এবং সেখানে ব্ল্যান্ড হয়ে যাচ্ছে, ব্লাস্ট হচ্ছে না। তাহলে ভুল কি, এক্সপায়ার ডেটের অ্যামুনেশন ছিল, সেটাকে নিয়েও প্রতিবাদ করেছিলাম। এলএমসিতে ছিল, সে তাকেও ডিউটি পাঠানো সে মারা গেল চন্দ্রকান্ত ঘোষ, সেটা নিয়ে প্রতিবাদ করেছিলাম। এবং অন্যায়ের প্রতিবাদ করেছিলাম তৎকাল সরকার তথা ভারতবর্ষের হোম মিনিস্ট্রিকে, এবং প্রতিটা পার্ট টু পার্ট যে সিস্টেম আছে আমাদের, লেটার দিয়ে আমি সূচনা জানিয়েছিলাম যে ভুলটা কী ছিল, যাতে আমার সঙ্গে যেটা হয়েছে সেটা কারোর সঙ্গে না হয়। কিন্তু আমার ভুলটা কোথায় দিল, আমি যখন প্রতিবাদ করলাম, একজন বাঙালি জওয়ান হয়ে ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম অন্যায়ের প্রতিবাদ করেছিলাম, আমি সেই জওয়ান। আমরা খোঁজ নিয়ে দেখবেন, তারপর তো অনেকেই প্রতিবাদ করেছে, তেজ বাহাদুর যাদব অনেকেই আছে। কিন্তু আমার ভুল কোথায় ছিল, আমাকে মেডিকেলের ব্যবস্থা করা হয়নি। আমার তো আমাকে যা বলবেন, মারা হয়েছে, পিটা হয়েছে, মোবাইল ভেঙে দেওয়া হয়েছে আমি প্রতিবাদ করেছিলাম বলে। এবং আমাদের যখন মিডিয়াতে যখন খবর হয়ে যায় যে ব্যাপারটাকে নিয়ে যখন এই ধরনের একটা হয়েছে, এবং আমাকে প্রতিটা ক্ষেত্রে যখন লেটার দিয়ে আমি জানাই, দরখাস্ত করে যখন জানাই, রাষ্ট্রপতিকে আরম্ভ করে প্রধানমন্ত্রী, টোটাল যখন আমি জানাই সিস্টেমের যে ভুলটা ছিল সেটাকে নিয়ে, তখন কি হয়, তখন আমার উপরে একটা ইনকোয়ারি হয়, মিথ্যা সাদা পেপারে সিগনেচার করে ছুটি দেওয়া হয় যে সিস্টেম, যে সিনিয়রদের যে সিস্টেম,
ভারতবর্ষের যে সিস্টেম পুরোপুরি ফৌজিদের যে সিস্টেম পুরো ভুল ছিল, সেটার আমি অন্যায়ের প্রতিবাদ করেছিলাম। তার জন্য আমাকে ডিসমিস ফ্রম সার্ভিস করেছে। আমার মেডিকেলের ব্যবস্থা করা হয়নি, আমার সঙ্গে প্রচুর অন্যায় হয়েছে, মারা হয়েছে, পিটা হয়েছে, মোবাইল ভেঙে দেওয়া হয়েছে এবং আমাকে নাজায়েজ ব্লেম লাগানো হয়েছে, বহু কিছু। কিন্তু সেটাকে আমার ভুল ছিল। সত্যটাকে সত্য ওরা মানতে পারেনি, সত্যটাকে সত্য বলেই আমি করেছিলাম এবং সত্যটাকে আমি আজকেও বলছি। আজকে 10 বছর হয়ে গেল সেই জীবন যন্ত্রণার সঙ্গে, সেই দিনটা এখনও বাজে কানের মধ্যে, যে ঝনঝনাওয়াট গুলির যে আওয়াজ, কানের পাশ দিয়ে যে গুলি যে চলে যায়, 3 জন টর্চারের জীবন যখন চলে গেল চোখের সামনে দিয়ে, সেই দিনটা কেউ কোনো সময় কিন্তু আর কোনো দেখবেন বড় বড় যারা আমাদের ভারতবর্ষের ইলেকট্রনিক মিডিয়া থেকে আরম্ভ করে বহু সারা ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের বাংলার অনেক মিডিয়া দেখায়নি এবং আমার ব্যাপারে সেইভাবে জানতো কিনা জানি না এবং জেনেও না জানার ভান করেছে। আজকে যে ক্ষেত্রে দেখবেন অনেক ইলেকট্রনিক মিডিয়াতে আমি বসছি, কিন্তু সেক্ষেত্রে যখনই এক্স কমান্ডো নাম শুনছে, যখন সত্যটাকে বলছে, সত্যটাকে স্বীকার করতে পারছে না, ওদের আমাকে ডাকছে না। এই ধরনের প্রতিবাদ করতে থাকছি, করে যাব, যতদিনই বাঁচবো করবো। এবং আমি একটাই ভারতবর্ষের সরকার তথা ভারতবর্ষের নাগরিককে আমি একটাই অনুরোধ করব, আমার সঙ্গে যেটা হয়েছে সেটা কোনো জওয়ান, কোনো ছোট কর্মচারীর সঙ্গে যাতে না হয়, সেই জন্যই আমার এই প্রতিবাদ। আমার সঙ্গে প্রচুর অন্যায় হয়েছে, আমি চাই আমার মতো যেন কারো হাল এরকম হয় না হয়। একজন মানুষ যদি 8 বছর চাকরি করার পর তার চাকরি চলে যায়, অন্যায়ের প্রতিবাদ করার পরে যদি চাকরি চলে যায়, তার কী অবস্থা হতে পারে, সেই অবস্থা আমরা বুঝে গিয়েছি। সেই পরিস্থিতির মধ্যে সত্যটাকে তুলে ধরে এবং নরেন্দ্র মোদীকে, আমাদের যে তৎকাল ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ওনাকে আমি জবাব চেয়েছিলাম, স্যার আপনি তো বলেছিলেন না আচ্ছে দিনের কথা, আচ্ছে দিন কব আয়েগা, তো আচ্ছে দিন তো এলো না, কিন্তু আমার জীবনে একটা কলঙ্কময় অধ্যায় হিসাবে আজকের দিনটা সেই কলঙ্কময় অধ্যায় হিসাবে আমি পরিণত হয়েছি। চাকরির সাথে আর কি খোয়ালেন? চাকরির সঙ্গে সব কিছু, আমার সম্মান খাইয়েছি, আমার যে বাজারে যে সম্মান, আমার যে মা বাবার যে সম্মান, গ্রামের যে সম্মান, সব কিছু চলে গিয়েছে। আজকে অন্যায়ের প্রতিবাদ করার ফলে যদি এরকম হয়, তাহলে মানুষ সত্য কথাটা কি বলতে পারবে না? চাকরি পাওয়ার পরে কী খোয়ালাম, মানে কি অ্যাকচুয়ালি বলতে চাকরি যখন চলে যাওয়ার পরে কী অবস্থা হয়, সেই দুর্দশার কারণে যদি কোনো দিন শোনেন না, তো একটা বিরাট একটা স্টোরি বেনে যাবে, সেই ব্যাপারে যাব না। এবং আমি যন্ত্রমন্ত্র থেকে আরম্ভ করে এর প্রতিবাদ করতে করতে বহুবার প্রশাসনের কাছে হেনস্থ হয়েছি, বহুবার ব্লেম লেগেছে, বহু রকম কেসের সম্মুখীন হতে হয়েছে এবং ইন্ডিয়া গেট থেকে আমরা সব জায়গাতে আমি প্রতিবাদ করেছি ভারতবর্ষের মধ্যে এবং দিল্লিতে, কিন্তু সাথে কেউ দাঁড়ায়নি। কিছু সংখ্যক মিডিয়া দাঁড়িয়েছিল, ছোটো মিডিয়া যারা আছে, এবং কিছু সংখ্যক লোক মাইন্ড সাপোর্ট করেছিল যে তোমার সঙ্গে যেটা হয়েছে সেটা ভুল। সত্যটা সত্য একদিন প্রমাণ হয়েছে, সত্যটা সত্য হবে, প্রমাণ আরও হবে। কিন্তু এই যে সরকার, ভারতবর্ষের যে সরকার, আমি পুরোপুরি এনার উপরে ব্লেম লাগিয়েছিলাম যে আপনি তো আচ্ছে দিনের কথা বলেছিলেন, আচ্ছে দিন কবে আসবে, কিন্তু আচ্ছে দিন তো হলো না, কিন্তু কলঙ্কময় অধ্যায়ের দিন আজকে সেই দিন। আজকে যারা শহীদ হয়েছে, যারা মারা গেছে, তাদেরকে আমার শ্রদ্ধাঞ্জলি। এবং যে মারা গেল এবং যারা ইনজুরি হয়েছে, তারা জানে না তারা কেমন আছে, কী অবস্থায় আছে। আমার অবস্থায় কিছুটা হলেও তো ঠিক হয়েছে, যখন ওখানে মেডিকেলে কোনো ব্যবস্থা হলো না, আরজিকর মেডিকেল কলেজে আমি অপারেশন করাই এবং আমি সুস্থ আছি এখন মোটামুটি। এই যে পরিস্থিতি আমার সঙ্গে যেটা হয়েছে, আমি করজোড়ে অনুরোধ করব ভারতবর্ষ সরকারের কাছে, যাতে আর কোনো জওয়ানের সঙ্গে এরকম না হয়। আজকে দেখুন ভারতবর্ষের মধ্যে প্রতি বছর দেখতে গেলে 700-র উপরে অধিক, মানে 700-র চেয়ে বেশি অধিক জওয়ান সুসাইড করছে। সিস্টেম, আমাদের যে ভারতবর্ষের সিস্টেম পুরো শেষ হয়ে গেছে। যে হিটলারই যে জামানার সিস্টেম, সেই সিস্টেম চলছে, সেটা প্রতিবাদ করা কি ভুল? আপনারাই বলুন। এই যে সিস্টেম, এই সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ করার ফলে আমাকে ডিসমিস ফ্রম সার্ভিস করা হলো, না কোনো ইনকোয়ারি, না কোনো রকম ব্যবস্থা, না কোনো রকম কিছু। অতএব আমি চাইবো ন্যায় বিচার পাবো কি না জানি না, কিন্তু আমি আমার লড়াই চালিয়ে যাব এবং আমার সঙ্গে যেটা হয়েছে সেটা কোনো জওয়ান এবং ছোটো কর্মচারীর সঙ্গে যাতে না হয়।